যারা 21শে জুলাইয়ের কর্মসূচি আটকাতে চেয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার 21শে জুলাই হলো বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। যারা আজকের সভায় এসছেন, আমি কুর্নিশ জানাই প্রত্যেকটা কর্মীকে। যারা বলেছিল তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে নতুন অগ্নিশিখার জন্ম হবে এবং তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আগামী দিন। কারোর ক্ষমতা নেই। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন, তাহলে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো, নেতাদের উপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো আছে তাদেরকে ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটাকেও ফেরত নেবেন না, একটাকেও ফেরত নেবেন না। আজকের এই কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা, বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, রাজ্য সরকারের ক্ষমতায়, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা। কি করবেন? কি করবে বিজেপি? জেলে রাখবে? মিথ্যা মামলায় ঢোকাবে? ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর সেল নয়।
যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে 2024 নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? করবে? আপনাদের মধ্যে অনেকে কাউন্টিং এ ছিলেন, কিভাবে বিজেপি কাউন্টিং এ চুরি করে জিতেছে আপনারা সাক্ষী রয়েছে। যারা রামের নামে ভোট চেয়েছিল, সেই রাম মন্দিরে চুরির দায় এই বিজেপির। রাম মন্দিরে নোট চুরি আর ইভিএম এ ভোট চুরি, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ।